কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। চলে এসেছি আজকে আবার নতুন একটা বড় ব্লগ ভিডিও নিয়ে। আজকে যা যা রান্না করতেছি সিমে আলুয়ে ভাজি, রাইস কুকারে রান্না করতেছি। এখানে মাংস, মুরগির মাংস অনেক দিন হয়ে গেছে মাংস রান্না হয়নি ঘরের ভিতরে। এই কারণে আমার ছেলে মেয়ে তো মাথায় খেয়ে নিচ্ছে মাংস রান্না করতে। প্রতি সপ্তাহ শুক্রবারটাই বেশি পরে মাংস রান্না। তো এই গত শুক্রবারটা রান্না করা হয়নি, তো এই শনিবারে রান্নাটা হয়েছে। তো এখানে হলো পরিমাণ মতন আদা রসুন বাটা, পরিমাণ মতন লবণ, আলু দিলাম, নতুন আলু ছোটো আকারেরগুলো মাঝখানে একটা কাটা দিয়ে আলুগুলো দিলাম, তেজপাতা দিলাম, এখানে হলুদ দিয়ে দিলাম। তো মশলা মোটামুটি অনেক কিছুই দেওয়া শেষ। এখন লাস্ট পর্যায়ে জিরা আর ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম। জিরা বেশি ছিল না, অল্প ছিল, তো এই কারণে একটু ধনিয়ার গুঁড়িও দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, আর একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম। ব্লেন্ডার করলাম, বাটির ভিতরে যে বাটি ধুয়ে জলটুকু ছিল সেটাও দিয়ে দিলাম। আগে মাংসটা রান্না করে রেখে বাটিতে রেখে দিয়ে তারপর ভাত রান্না করব। তো যদি ভাত তো নামানো কিসে নামাবো, আর নামিয়ে আলাদা রেখে দিলেও ঠান্ডা হয়ে যাবে। এখানে মাংসটা রান্নার শেষে ভাত রান্না করে এভাবে রাইস কুকারে ঢাকনা দিয়ে রেখে দিলে ভাত খেতে খেতে 2টা বাজবে, তো ততক্ষণ পর্যন্ত ভালোই গরম থাকবে। তো এই যে ভাজিটা করতেছি, শুধু আলু দিলাম, ফুলকপি একটু দিয়ে দিলাম, সিম দিলাম। এখন মাংস কিন্তু হালকা একটু কষিয়ে নিলাম, তাতেই দেখলাম নিচে দিয়ে লেগে লেগে গেছে। রাইস কুকারে আমার মাংস রান্না করা অভিজ্ঞতা নেই, এ কারণে পরে জল দিয়ে দিলাম, ব্যাস এভাবে নামিয়ে নিলাম, একটু ঝোল আকারে নামিয়ে নিলাম। তো এই রান্নাটা দেখো কত সুন্দর আসছে। প্রথমে তো ভেবেছিলাম আমি রান্না করতে পারবোই না, পরে খুবই সুন্দর হয়েছে মাংস রান্না। এখন চালগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে মাপ দিয়ে জলটুকু দেব না রাইস কুকারে, জলটা বেশি পরিমাণে দেব, যেহেতু আমি মার গেলে নেব। রাইস কুকারে ভাত রান্না করলে আমি মার গেলে নেই, তাছাড়া আমার কাছে ভালো লাগে না। ব্যাস একে একে সব চাউলগুলো দেওয়া শেষ, এখন আমি জলটুকু দিয়ে দেব। এখন আমি বসিয়ে দেব রান্না। ভাজিটাও হয়ে গেছে, ভাজি হয়ে গেছে, মাংসটা হয়ে গেল, এখন ভাতটুকু হয়ে গেলে হয়ে যাবে। রাইস কুকারে রান্না করতে একটু ভয়ই লাগে, তাই আমি খাবার টেবিলের উপরে রান্নাটা করতেছি। এদিকে দেখো নাচের ক্লাস থেকে আসছে, একটা অভিযোগ আমার কাছে দিল, তো সেটা এখন মনে নেই আমার কি কথা জানি বলছিল। তো এই যে দেখো রান্না ভাতও হয়ে গেছে মার গেলে। তো এই দেখো ভাত কত সুন্দর ঝরঝরা হয়েছে রাইস কুকারে